হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ ইউটিউবে কাজ করছেন তাদেরকে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আপলোডের ক্ষেত্রে বিশেষ কারণে সমস্যা হয়ে থাকে। অনেক সময় বাসায় বিদ্যুৎ থাকে না, এ একটা সমস্যা। আবার ওয়াইফাই লাইন নেই, আবার মোবাইলে এমবি নেই, বা কাজের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে হয়। তাই সঠিক সময়ে সঠিক টাইমে ভিডিও আপলোড করতে ব্যর্থ হচ্ছেন। আর এই সমস্যা নিয়েই আজকের এই ভিডিওতে সমাধান দিচ্ছি আমি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলাম। এরপরে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এখানে ক্লিক করুন। ক্রিয়েটে ক্লিক করার পর আপলোড ভিডিও এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে সিলেক্ট ফাইল, ড্রাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইলস টু আপলোড, এই দুটো অপশন দেখতে পারবেন। অর্থাৎ এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলে হবে। আমি আজকে মূলত দেখাবো কিভাবে ভিডিও শিডিউল করা যায়, অর্থাৎ আপনার অনুপস্থিতিতে রোবোটিক সিস্টেমে অটোমেটিক ভিডিও আপলোড হয়ে যাবে, সেই সিস্টেমটাই আমি দেখাবো। তো যা হোক, যে কোনো এক জায়গা থেকে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন। তো আমি এই অ্যারো আইকনে ক্লিক দিলাম। অ্যারো আইকনে ক্লিক করার পর আপনার ডিভাইসে ফোল্ডারে নিয়ে যাবে। আপনি যে ফোল্ডারে ভিডিও রেখেছেন সেই ফোল্ডার থেকে সেই ভিডিওটি সিলেক্ট করুন। তো আমি এই ভিডিওটা এখন শিডিউল করব। তাহলে ভিডিওর উপর ক্লিক, এরপরে ওপেনে ক্লিক করুন। ক্লিক করার পর ভিডিওটি আপলোড হচ্ছে। ওকে, আপলোড হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এই সমস্ত অপশন চলে আসবে। তো এখন আমি এখানে টাইটেলটা এসইও ফ্রেন্ডলি করে লিখেছি। কিভাবে এসইও ফ্রেন্ডলি করে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন লিখতে হয় সেটা জানতে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন। ওকে, এখন দেখতে পাচ্ছেন ডান পাশে আপলোডিং ভিডিও, অর্থাৎ ভিডিওটা আপলোড হচ্ছে। এখন এই টাইটেলটা কপি করে ইন দিস ভিডিও ডিসক্রিপশনের হিডারে এখানে পেস্ট করুন। তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্ক করতে সহযোগিতা করবে। এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ, আপনি ভিডিওতে যে কথাগুলো বলেছেন, যে কাজ দেখিয়েছেন সেই রকমই সেই কথাগুলো এখানে হ্যাশট্যাগ আকারে লিখতে হবে। তো আমি এখানে দেখেছি এসইও বিষয়ে, তো আমি এখানে এসইও লিখে দিব। এখানে 3 থেকে 5টি হ্যাশট্যাগ লিখতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনারা 3টা করে হ্যাশট্যাগ দিবেন। তো আমি হ্যাশট্যাগুলো দিয়ে দিচ্ছি। ওকে, হ্যাশট্যাগুলো দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসুন। এখানে ডিসক্রিপশন বক্সে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো আপনি দিতে পারবেন। আমি এখানে দিয়েছি ইনফরমেশন, অর্থাৎ আমি কী কাজ করি, কী করছি সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। আপনিও চাইলে আপনি অ্যাড করতে পারেন। ওয়াচ দ্য ভিডিও, এখানে আপনি ভিডিও লিঙ্ক দিবেন, আপনার চ্যানেলে ভিডিও লিঙ্ক দিবেন। তাতে করে যখন ভিউয়ার্সরা আপনার ভিডিও ডিসক্রিপশনে চলে আসবে তখন এই লিঙ্কগুলো দেখতে পারবে, সে তার প্রয়োজনীয় ভিডিওটি দেখে নিতে পারবে। এতে আপনার চ্যানেলের ভিউ বাড়বে। তো আমি কয়েকটি ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি। ভিডিও লিঙ্ক দেওয়ার জন্য আমি পূর্বেই কিছু লিঙ্ক কালেক্ট করে রেখেছি, আমি সেগুলো এখন কপি করে দিচ্ছি। তো আপনারাও এভাবে কপি করে দিবেন। তো দেখো, কপি করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন প্লিজ ফলো মি, এখানে আমি এটা লিখে রেখেছি, আপনিও চাইলে লিখে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা আছে ফলো ইন ফেসবুক পেজ www.facebook.com/সওদাগর ডিজিটাল টেকনোলজি, অর্থাৎ এটা আমার ফেসবুক পেজ। কেউ যদি এখানে ক্লিক করে, এই লিঙ্কে ক্লিক করে, তাহলে সরাসরি আমার ফেসবুক পেজে চলে যাবে। আপনারা আপনাদের বিভিন্ন অ্যাকাউন্টের লিঙ্ক এখানে দিয়ে রাখবেন। নিচে দেখতে পাচ্ছেন কোরা অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এরকম আপনি প্রয়োজনীয় সকল অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন রিলেটেড হ্যাশট্যাগ, এখানে আপনার এই ভিডিওর সাথে মিল রেখে যে হ্যাশট্যাগুলো সেগুলো এখানে দিবেন। এই হ্যাশট্যাগুলো এইভাবে দিতে হবে। সওদাগর ডিজিটাল টেকনোলজি, দেখতে পাচ্ছেন এখানে কোনো স্পেস নেই, সরাসরি হ্যাশট্যাগ দিয়ে এইভাবে লিখতে হবে। তো আমি কিছু হ্যাশট্যাগ আগেই লিখে রেখেছি, এখন সেগুলো কপি করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে রিলেটেড হ্যাশট্যাগ আমি পূর্বেই লিখে রেখেছি, এগুলো কপি করলাম। কপি করার পরে আমি ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দিলাম। এখানে আপনারা পেস্ট করে দিবেন। এরপরে নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন ইমেইল, এখানে আমার একটা মেইল অ্যাড্রেস দেওয়া আছে। অর্থাৎ কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় বা কোনো স্পন্সর করতে চায় তাহলে এই মেইলে আমার সাথে যোগাযোগ করবে। ওকে, এখন আমি যে কাজটা দেখাচ্ছি এটা হলো ডিটেলসের কাজ। এখানে দেখতে পাচ্ছেন 4টা অপশন দেওয়া আছে, ডিটেলস, ভিডিও এলিমেন্টস, চেক, ভিজিবিলিটি। এখন আমরা প্রথম ধাপে কাজ করছি ডিটেলস। যদি আপনার চ্যানেলটি মনিটাইজ করা হয়ে থাকে, অর্থাৎ কারোর চ্যানেল মনিটাইজ হয়ে থাকে, তাহলে কিন্তু এই অপশনগুলো বেশি দেখতে পারবেন। যেহেতু আপনার চ্যানেলটি নতুন, তাই এখানে 4টি অপশন দেখা যাচ্ছে। নতুন চ্যানেলের ক্ষেত্রে 4টি অপশনই দেখা যাবে। এখন দেখতে পাচ্ছেন থাম্বনেইল, আপলোড ফাইল, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনি প্রয়োজনীয় ফাইল থেকে অর্থাৎ ফোল্ডার থেকে থাম্বনেইলটা সিলেক্ট করে দিন। আমি আমার থাম্বনেইলটি দিয়ে দিচ্ছি। ওকে, এটা হলো আমার ভিডিও থাম্বনেইল। আমি এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর ওপেনে ক্লিক করুন। তাহলে দেখতে পাচ্ছেন আপলোডিং। ডান পাশে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও ভাইরালের গোপন টিপস 2024, অর্থাৎ আমার এই ভিডিওর থাম্বনেইল এটা।
এখন আপলোডিং হচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন প্লেলিস্ট, এখানে সিলেক্ট এই আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি কোন প্লেলিস্ট রাখতে চাচ্ছেন সেই প্লেলিস্ট সিলেক্ট করে দিন। যেহেতু আমার ইউটিউব ভিডিও অর্থাৎ ইউটিউব রিলেটেড ভিডিও, তাই আমি ইউটিউব আপডেট এখানে রাখবো। আপনি চাইলে আরও 2টা 3টা 4টা 5টা এরকমভাবে রাখতে পারেন, অর্থাৎ যে কয়টাতে রাখবেন সেগুলো মার্ক করে রাখবেন। তো আমি ওই একটাতেই রাখবো, তাই একটা ক্লিক করে রাখলাম। এখন ডানে ক্লিক করুন। ডানে ক্লিক করার পর প্লেলিস্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন একটু নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন ট্যাগ। ট্যাগ হলো মেইন অপশন, অর্থাৎ কিওয়ার্ড। এখানে আপনি প্রয়োজনীয় কিওয়ার্ড বসাবেন, অর্থাৎ এই ভিডিও রিলেটেড কিওয়ার্ড বসাবেন, এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড বসাবেন। তো আমি অলরেডি পূর্বেই লিখে রেখেছি ভিডিও শর্ট করার স্বার্থে। এই হলো আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আমি কপি করে কিওয়ার্ড সেকশনে দিয়ে দিচ্ছি, অর্থাৎ ট্যাগ সেকশনে দিয়ে দিচ্ছি। এই কিওয়ার্ডগুলো অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে। এসইও ফ্রেন্ডলি টাইটেল, কিওয়ার্ড, ডিসক্রিপশন কীভাবে লিখতে হয় সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। আমি আপনাদের কমেন্টসের আলোকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, আমাদের কিওয়ার্ডগুলো দেওয়া শেষ। উপরে একটু খেয়াল করেন, দেখতে পাচ্ছেন অ্যাকশনেবল এসইও স্কোর 50/50, অর্থাৎ 50-এর মধ্যে 50 আমার এসইও স্কোর হয়ে গেছে। এখন কি অ্যাকশনেবল স্কোর, পারফরমেন্স স্কোর হলো এই ভিডিওটা যখন পাবলিশড হয়ে যাবে তখন পারফরমেন্স স্কোর দেখা যাবে। তো কিভাবে আমি 50-এর মধ্যে 50ই তুললাম, অর্থাৎ 50-এর মধ্যে 50 নাম্বার উঠাইলাম, এটা জানতে চাইলে আমার এসইও ক্লাসগুলো দেখে নিন, এসইও টিউটোরিয়ালগুলো দেখে নিন। ওকে, এখন নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে আসার পর দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে বাংলা সিলেক্ট করা আছে। আপনি এখানে ক্লিক করে আপনি যে ভাষায় ভিডিও সেই ভাষায় দিয়ে দিবেন। তো আমার বাংলা ভাষা, আমি বাংলা দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট, অর্থাৎ কয় তারিখে ভিডিওটা রেকর্ড করেছেন। তো আমি 21 তারিখে করেছি, 21 তারিখ দিয়ে দিলাম। ভিডিও লোকেশন, আপনি যে জায়গায় থেকে ভিডিও করেছেন সেই জায়গায় দিয়ে দিবেন। তো আমি দিচ্ছি সিরাজগঞ্জ। আমি আমার এলাকাটা সিলেক্ট করে দিলাম, আপনি আপনার এলাকা দিয়ে দিবেন। এরপর একটু নিচের দিকে চলে আসুন, দেখুন আর কি অপশন আছে। এখানে দেখেন ক্যাটাগরি, অর্থাৎ এখানে ক্লিক করার পর আপনি কোন ক্যাটাগরি, আপনি কি মিউজিক রিলেটেড নাকি গেমিং নাকি পেট অ্যানিমালস বা না স্পোর্ট, কোনটা। তো যেহেতু আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাই আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করা আছে। আপনি যেটা সেটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন শর্ট বাই, এখানে টপ করে রাখবেন। এখানে দুটো অপশন, শর্ট আর হলো নিউয়েস্ট। তো আপনারা টপ সিলেক্ট করে রাখবেন। ওকে, প্রথম ধাপের কাজ শেষ, ডিটেইলস। এখন নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে একটা টিক মার্ক আসবে এবং ভিডিও এলিমেন্টস এখানে আসবে, এই কালো মার্কটা এখানে আসবে। তো আমরা এখন নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন টিক মার্ক এসেছে, এখন এই নাম্বারে ঘরে মার্ক হয়েছে, অর্থাৎ আমরা ভিডিও এলিমেন্টস কাজ করব। এখানে লিখতে পাচ্ছেন ভিডিও এলিমেন্টস। ভিডিও এলিমেন্টসের 3টা ধাপ, অ্যাড সাবটাইটেল, অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন, অ্যাড কার্ড। তো অ্যাড সাবটাইটেল কীভাবে অ্যাড করতে হয় সেটা আমাদের ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে ক্লিক করার পর অ্যাড সাবটাইটেল অ্যাড করবেন। আমি এই ভিডিওতে সাবটাইটেল অ্যাড করব না, তাই এটা স্কিপ করলাম। দ্বিতীয়টা দেখেন অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন। এখানে ক্লিক করার পর ইন্ড স্ক্রিন সেট করতে পারবেন, অ্যাডে ক্লিক করার পরও ইন্ড স্ক্রিন সেট করতে পারবেন, অর্থাৎ ভিডিও শেষে যে ভিডিওগুলো শো করে সেটাকে বলা হয় ইন্ড স্ক্রিন। ওকে, অ্যাড বাটনে ক্লিক করার পর এই অপশনটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইবার। যদি এই প্লাস আইকনে ক্লিক করেন তাহলে আপনার ইন্ড স্ক্রিনে একটা ভিডিও এবং একটা সাবস্ক্রাইবার অপশনটি দেখা যাবে। একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন 2 ভিডিও, অর্থাৎ 2টা ভিডিও শো করবে, ইন্ড স্ক্রিনে 2টা ভিডিও শো করবে। তো আমি চাচ্ছি যে আমার ইন্ড স্ক্রিনে 2টা ভিডিও শো করুক, তাই প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেস্ট ফর ভিউয়ার্স। যদি আপনি এইভাবেই রেখে দেন তাহলে আপনার চ্যানেলে যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হবে সেটা এখানে শো করবে। আর মোস্ট রিসেন্ট আপলোড, অর্থাৎ আপনি সর্বশেষে যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা এখানে শো করবে। তো আমি চাচ্ছি যে আমার ইচ্ছা মতো আমি ভিডিও এখানে শো করাবো, তাহলে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করুন, চুজ স্পেসিফিক ভিডিও, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার চ্যানেলে চলে আসবে। এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম, এই ভিডিওটা আমি দিয়ে দিলাম। ওকে, কীভাবে আনলিস্টেড ভিডিও আপলোড করবেন এটা দিলাম। এখানে আবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর চুজ স্পেসিফিক ভিডিও, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এটা আমি দিয়ে দিলাম, তাহলে 2টা ভিডিও সিলেক্ট করা হলো। এখানে ক্লিক করার পর আপনি টেনে এদিকে সেদিকে আপনি ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। তো আমি চাইলাম যে এখানে রাখবো, এটাও এখানে রাখবো। ওকে, রাখার পরে এখানে কাজ শেষ। এবারে সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টিক মার্ক, অর্থাৎ অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন, এটা কমপ্লিট হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড কার্ড, অর্থাৎ আই বাটন। এখানে দেখতে পাচ্ছেন আই মার্ক দেওয়া আছে। এবারে অ্যাড বাটনে ক্লিক করুন। অ্যাড বাটনে ক্লিক করার পর ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, এই অপশনগুলো দেখতে পারবেন। যে আপনি যদি অ্যাড কার্ডে ভিডিও সিলেক্ট করতে চান তাহলে ভিডিও ক্লিক করুন। আপনি প্লেলিস্টে দিলে প্লেলিস্ট যেটা চাচ্ছেন তার উপর ক্লিক করতে হবে। তো আমি চাচ্ছি যে আমার প্লেলিস্ট সিলেক্ট করে দেবো,
তাহলে প্লে লিস্টে দেওয়ার পর এখানে আমার চ্যানেলে সবগুলো প্লে লিস্ট শো করবে। এখান থেকে আপনি যে প্লে লিস্ট সিলেক্ট করবেন সেটাই কিন্তু ওখানে শো করবে। তো আমি এই প্লে লিস্টটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এটা সেট হয়ে গেল। এখন এই কালো আইকনটাকে চাপ দিয়ে ধরে টেনে এদিকে নিয়ে আসুন, এই অবস্থায় রেখে দিলাম। অর্থাৎ 6:44 এই সময়ে এই আই কার্ডটা শো করবে। তখন ভিউয়ার্স ইচ্ছা করলে এই আই কার্ডে এখানে ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করতে পারবে। তো এই হলো আই কার্ড সেটআপের অপশন। তো এখন সেভ বাটনে ক্লিক করুন। সেভ বাটনে ক্লিক করার পর এখানে আমাদের 3টি অপশনই কিন্তু কাজ শেষ। যেহেতু প্রথম অপশনটা করলাম না, 2টা অপশন করলাম, তাই এখানে কাজ শেষ। আপনি চাইলে এটাও করতে পারেন। এখন নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করার পর এই অপশনটা এখানে চলে যাবে, দেখেন। ওকে, এই ঘর কিন্তু এখন ভিডিও এলিমেন্ট এর ঘর টিক মার্ক এসেছে। এখন দেখতে পাচ্ছেন চেক, এখানে এই গোল মার্ক এসেছে, কালো দাগটা এসেছে। এখানে দেখেন চেকস কপিরাইট নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ আমার এই ভিডিওর মধ্যে কোনো কপিরাইট খুঁজে পাওয়া যায়নি। এ দেখেন গ্রিন সিগন্যাল, এখানে মার্ক দেওয়া আছে রাইট চিহ্ন। ওকে, এখানে আর কোনো কাজ নেই। নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চেক, এখানে টিক মার্ক, তার মানে এই অপশন শেষ। আমার 4টি ধাপের মধ্যে 3টা ধাপ কমপ্লিট। এখন আমরা যে কাজ করব এটা হলো ভিজিবিলিটি এই অপশনে। এখানে দেখুন ভিজিবিলিটি লেখা আছে, এখানে 3টে অপশন দেওয়া আছে, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। এখানেই হলো মেইন কাজ। তো আমি আপনাদের দেখাবো কিভাবে শিডিউল করবেন, অর্থাৎ আপনার অবর্তমানে রোবোটিক সিস্টেমে কিভাবে ভিডিওটা ইউটিউবে পাবলিশ হয়ে যাবে। সেটা করার জন্য এই শিডিউল অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল অ্যাজ পাবলিক, অর্থাৎ আপনি এই ভিডিওটা যে পাবলিক হবে সেজন্য আপনাকে টাইম এবং তারিখ সিলেক্ট করতে হবে। তো দেখেন কয় তারিখে দেওয়া হবে। তো আজকের তারিখ এখানে দেখতে পাচ্ছেন 25 তারিখ। তো আমি চাচ্ছি যে আজকে 25 তারিখে আমার ভিডিওটা পাবলিক হোক, অর্থাৎ তাহলে এখানে আপনি 25 তারিখে যে 25 তারিখের উপর ক্লিক করলাম, তারিখটা সেট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন টাইম, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি ভিডিওটা কখন কয়টায় পাবলিশড হবে সেই টাইমটা এখানে সিলেক্ট করে দিন। আমার ভিডিওটা পাবলিশড হবে 5 PM। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত 5 PM এই সময়ে ভিডিও পাবলিশড হয়ে, এই যে দেখতে পাচ্ছেন 5 PM, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর টাইমটি অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। এখন এখানে কাজ কমপ্লিট। এখানে এই শিডিউল অপশনে ক্লিক করুন। শিডিউলে যখন ক্লিক করবেন তখন এই ভিডিওটা শিডিউলে চলে যাবে। এখানে কিন্তু অলরেডি শিডিউলে চলে গেছে, দেখতে পাচ্ছেন ভিডিও শিডিউলড, ইউর ভিডিও উইল বি সেট টু পাবলিক অন আগস্ট 25, 2024 at 5 PM, অর্থাৎ 25 তারিখ, অর্থাৎ 2024 সালে 25শে আগস্ট বিকাল 5টার সময় আমার এই ভিডিওটা পাবলিক হয়ে যাবে। এবারে ক্লোজ করুন। ক্লোজ করার পর আমরা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর কন্টেন্টে ক্লিক করুন। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শিডিউল। এই দেখেন এগুলো পাবলিক লেখা আছে, এটা পাবলিক লেখা আছে, কিন্তু এখন যে ভিডিওটা দিলাম এটা কিন্তু এখানে শিডিউল করা আছে। উপরে দেখেন কি লেখা আছে, দিস ভিডিও ইজ কারেন্টলি প্রাইভেট অ্যান্ড ইজ শিডিউল টু বিকাম পাবলিক অন আগস্ট 25, 2024, অর্থাৎ 25শে আগস্ট 2024 সালের 5টার সময় আমার এই ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন যে কীভাবে ভিডিও শিডিউল করতে হয়। এখন থেকে আর কোনো টেনশন নেই। আপনার বাসায় বিদ্যুৎ থাকুক আর না থাকুক, ওয়াইফাই থাকুক আর না থাকুক, মোবাইল এমবি থাকুক বা না থাকুক, অথবা আপনি অফিসে থাকেন বা বাইরে থাকেন, আপনি যদি কম্পিউটারে নাও থাকেন, তাও অটোমেটিক্যালি আপনার ভিডিওটা কিন্তু শিডিউল করে রাখলে রোবোটিক সিস্টেমে পাবলিশড হয়ে যাবে। তাহলে আর কোনো টেনশন নেই। ওকে, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।